সংসার বড়ই বালাই। সংসার চালাতে প্রতিদিন কতজনকে কত কিছুই না করতে হয়। যে বয়সে মাঠে ক্রিকেট ব্যাট কিংবা ফুটবল নিয়ে খেলার সময়, সেই বয়সে এক নাবালক পড়ুয়া নিজের কাঁধেই তুলে নিয়েছে সংসারের দায়িত্ব, নিজের পড়াশোনার খরচের বোঝা। প্রায় বেশ কয়েক বছর ধরেই নিজের পড়ার ও বিদ্যালয়ের সময়ের পর করে এই কাজ। এই কাজ করে যে টাকা রোজগার হয় তাতেই চলে সংসারের খরচ, নিজের পড়াশোনা। মনের ইচ্ছেতেই যে সব করা যায় তার অন্যতম দৃষ্টান্ত এই ছাত্র। এই কথা বলার যে সময়টায় বাকি তার বন্ধুবান্ধব ঘুরে বেড়াচ্ছে, মোবাইলে ডুবে আছে, সেই সময়টায় সে তার নিজের সংস্থান করার জন্য যেই পরিশ্রম করছে বা এরকম একটা কাজে যুক্ত হয়েছে, এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। যে কোনো কাজও ছোট নয়, আর পরিশ্রম করে নিজের যেটুকু দরকার সেটা যদি সে করতে পারে, তাহলে আগামী দিনে এই ছেলে নিশ্চয়ই আরও অনেক কিছু করার ক্ষেত্রে নিজেকে প্রাণিত করতে পারবে তার এখনকার কাজকর্ম দিয়েই। বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করে একাদশ শ্রেণীতে, তবে বেশ কয়েক বছর ধরে রাস্তার ধারে ফুচকা বিক্রি করে সংসার চালাচ্ছে সে। চলছে বিজ্ঞান বিষয়ে তার পড়াশোনার খরচ। যুব প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। বিকেল থেকেই বাজারের উপর দোকান নিয়ে বসা, ফুচকা বিক্রি করে মেলে লাভ, সেই লাভের টাকায় চলে সংসার এবং নিজের পড়াশোনা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এই একাদশ শ্রেণীর ছাত্রের জীবনযুদ্ধ সমাজের কাছে দৃষ্টান্ত। হয়ে গেল 5 বছর দাদা, হয়ে গেল। কেন করছো? ওই দাদা এই পয়সার প্রবলেমের জন্য, কারণ কি বাবা তো কাজ করছেন, দাদাও পড়ছে, আমিও পড়ছি, একসঙ্গে তো এত চালানো বাবার পক্ষে একটু টাফ। সেজন্য বাবা সেখানটা করছেন, সেটা থেকে দাদার আর আমার যতটা রাজি হচ্ছে এটা থেকে আমি আমার নিজের টিউশনগুলো আর বাকিগুলো বের করার চেষ্টা করি, ওই জন্য আসি। বাড়ির ছোট ছেলে সে। বাড়িতে মা, বাবা ও দাদা রয়েছে। দাদা উচ্চশিক্ষার জন্য বাইরে থাকে। বাবাও সংসার চালাতে চলে গিয়েছেন ভিন রাজ্যে। তবে বাড়িতে মা ও সন্দীপ থাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জোয়াল টানা এতটাও সহজসাধ্য নয়। তাই একসময়ে বাবার পেশাকেই ধরে রেখেছে সে। দাঁতনের কালীচণ্ডী বাজারে ফুচকার দোকান দেয় সে। রেখেছে পাপড়ি চাট থেকে মশলা মুড়ি। দোকানের লাভের টাকায় চলে সংসারের খরচ। সকালে উঠে টিউশন চলে যায়, তারপর টিউশন থেকে এসে বাজারহাট করে আবার বাড়িতেও কাজ করে দেয়, ফুচকাতেও লেগে দেয়। তারপর অনেকটা সময় থাকলে একটু পড়াশোনাও করে, তারপর আবার বিকাল 4টা সাড়ে 4টার দিকে আবার দোকান রেডি করে চলে যায়। ভালো করতে পারেনি, তবু আমি বলি আমাকেই কষ্ট লাগে, আমাকে নিজেকে দোষী মনে হয়। দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সন্দীপ দাস বেশ কয়েক বছর ধরেই ফুচকা দোকান দিয়ে নিজের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছে সে। রোজগারের অর্থে এবং ঋণ নিয়ে করছে বাড়ি। তবে মধ্যবিত্ত পরিবারে থেকে পড়াশোনার খরচ জোগাড় করা এবং সংসার চালানো এতটাও সহজ নয়। তাই তার বাবা অন্যত্র কাজে চলে যাওয়ায় ফুচকা দোকান নিয়ে প্রতিদিন বসে সে। ছোট থেকেই অভাবকে চোখের সামনে দেখেছে। পড়াশোনা থেকে সংসার চালানো এতটাও সহজসাধ্য ছিল না পরিবারে। বিদ্যালয়ে পড়ার সময় থেকেই বাবার সঙ্গে দোকানে লেগে দেওয়া, এরপর নিজেই সংসার চালাতে দোকান দেয়। ছেলের কথা বলতে গিয়ে চোখে জল আসে মায়ের। তবুও সামান্য বয়সে জীবন যুদ্ধে সন্দীপ। একটু কষ্ট হয়। ও দাদা দুটোতেই ফার্স্ট ডিভিশনে পাস করেছে, কিন্তু ও করতে পারেনি, কষ্ট লাগে। একবার বলি করতে হবে না, তারপর বলে মা বসে থাকলে তো চলবে না, 2 মাস 3 মাস করে টিউশনি কামাই হয়ে যায়, পয়সা দিতে পারিনি, সেই জন্য বলে আমি তাহলে যাই। অনেকটাই কষ্ট করে, আমিও কষ্ট করি, ওর বাবাও খুবই কষ্ট করে। তো সেই জন্য ও কোনো দিনই ওইটা মনে করে না, বলে ওগুলো কী, এমন কাজ করলে কি হবে মা, আমরা তো গরিব লোক, কাজ করি আমাদের চলবে। কষ্টকে ঠোঁটের কোণায় চেপে রেখে হাসি মুখে ব্যবসা করছে, টেনে নিয়ে যাচ্ছে সংসারের হাল। একাদশ শ্রেণীর নাবালক সন্দীপ গোটা সমাজের কাছে অনুপ্রেরণা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।